শীত গ্রীষ্ম বর্ষা কোথাও বেড়াতে না পারলে দীঘাই ভরসা। তাই সারা বছর মানুষের ঢল এখানে দেখার মতো। শুধু তো দীঘাই নয়, এর সাথে দেখা যায় মোহনা, তালসারি, শঙ্করপুর ইত্যাদি। দীঘা বেড়ানোর সব তথ্য এক ফ্রেমে বদলি করে আপনাদের সামনে তুলে ধরছি। অনেকবার দীঘা গিয়েছি, বিভিন্ন সময় আমার দীঘা গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, আর বিভিন্ন অভিজ্ঞতার যে নির্যাস সেটি আমি ট্যুর গাইড হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা জানবো যে দীঘা আপনি যাবেন কিভাবে। কলকাতা থেকে দীঘা ট্রেনেও যেতে পারেন, আবার বাসেও যেতে পারেন। আমরা কিন্তু গিয়েছিলাম ট্রেনে করে। আমার বাড়ি উলুবেড়িয়া, আমি কিন্তু উলুবেড়িয়া থেকে ট্রেন ধরেছিলাম। তবে আমি বলবো কলকাতা থেকে ট্রেন জার্নিটাই সব থেকে বেস্ট জার্নি। আমি যে ট্রেনটিতে উঠেছিলাম সেই ট্রেনটি হলো হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটি মূলত হাওড়া থেকে ছাড়ে 6:45, আর উলুবেড়িয়ার টাইম 7:10। কিন্তু এদিন আমরা যে ট্রেনে উঠেছিলাম প্রচণ্ড লেট করেছে। আমরা উলুবেড়িয়া থেকে ট্রেন ধরেছি প্রায় 11টা থেকে 11:30 এই রকম বেজে গেছে, এতটাই ট্রেনটা লেট করেছিল। চলো, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমরা ট্রেনে উঠে ট্রেনটা ছেড়েও দিয়েছি। ট্রেন থেকে বাইরের ভিউটা দেখতে দেখতে ফাইনালি আমরা কিন্তু দীঘার আগের স্টপেজে চলে এসেছি। তো এবারে আমাদের কিন্তু ব্যাগ নামানোর পালা। এই জন্য ভিডিওতে ব্যাগগুলো দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। দেখো ফাইনালি দীঘা চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজ কিন্তু ট্রেনে বেশ ভিড় ছিল। একদিক থেকে নামছে আর একদিক থেকে উঠছে। তারপরে আমাদের কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরও দর্শন হয়ে গেল। একদম ট্রেন থেকে সামনে পুরো দেখা যাচ্ছে, ওই ভিউটা খুব সুন্দর লাগছে। আর একবারও দেখাচ্ছি জগন্নাথ মন্দিরটা, এটা সবে শুরু হচ্ছে দীঘাতে। আমরা কিন্তু ট্রেন থেকে নেমেই এই মন্দিরটা দর্শন করতে পারবো। আর চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। পিছনেও অনেক লোক আছে আর সামনেও অনেক লোক। আর দীঘার যে প্ল্যাটফর্মটা আর দীঘার যে স্টেশনটা খুব সুন্দর। আর সামনে আমি, আমার ওয়াইফ আর একবারও জগন্নাথ মন্দিরটা ছবিটা তুলে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের মিসেস মোদি আর দাঁড়িয়ে আছে। আবারও দেখাচ্ছি জগন্নাথ ভাই হাই করে দিলাম তোমাদেরকে। চলো এবারে বাইরে স্টেশনের বাইরে যাওয়া। এবারে আমরা কিন্তু দীঘার যে টিকিট কাউন্টার প্লাস দীঘার যে টিকিট কাউন্টারের সামনেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু দেখতে থাকো। এখানটায় কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে। সেই কারণে আমি ভিডিওটা তুলে ধরেছি তোমাদের সামনে। সামনে গেটের সামনে কিন্তু এরকম দীঘা বলে লেখা থাকে। এই দেখো বন্ধুরা, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে সব লোক টিকিট সংগ্রহ করছে। আর প্রতিটা কাউন্টারই কিন্তু ভিড়, আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে। আমরা কিন্তু টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে, মানে যেটা এক্সিট গেট, টিকিট কাউন্টারের যেটা এক্সিট গেট সেইটাই
তুলে ধরছি। আর এবারে কিন্তু আমরা অটো, টোটো, বিভিন্ন গাড়ি আছে, স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। টোটো ধরে বা অটো ধরে আমরা কিন্তু ওল্ড দীঘায় পৌঁছাবো। এটা হলো অটো স্ট্যান্ড। এবারে আমরা এই অটোটা করে যাব। তো ফাইনালি অটো করে আমরা এই রুমটাতে গেস্ট হাউসটা আমরা বুক করেছিলাম। গেস্ট হাউসটার নাম হলো সোনার তরী। তো চলো এই সোনার তরী গেস্ট হাউসটা কীরকম ভেতরে গিয়ে আমরা সমস্তটাই দেখাবো। বাইরে থেকে মনে হচ্ছে খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই মনে হচ্ছে। রুমটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। বাইরে থেকে তো ভিউটা বেশ ভালোই লাগছে, আশা করছি ভেতরটাও খুব ভালো হবে। আমরা কিন্তু এসবিআই ব্যাংকের পাশের রুমটাতেই আছি একদম। সামনেই দেখতে পাচ্ছ বাজার। এই রুম থেকে বাইরের ভিউটা বেশ ভালো লাগছে। এটা বাইরের বারান্দা। এইটা ছিল আমাদের রুম। আমরা কিন্তু টোটাল 3টে রুম নিয়ে নিয়েছিলাম। তো এবারে রুমের ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে সামনে ডাইনিং টেবিল, আর ড্রেসিং টেবিলের মতো একটা আয়না আছে, দুটো পাখা আছে। আমরা কিন্তু নন এসি নিয়েছিলাম। সামনে ওখানে টিভি, আর এইটা হচ্ছে বাথরুম সামনে। এই দেখো, এটা হলো আয়না, সমস্ত কিছু হুক রাখার জায়গা এখানে। এইটা হলো বিছানা, ফাইনালি বেডিং। দেখো রুমটা কেমন লাগছে। ওহ, রিমি তো খুব আনন্দে লাফাচ্ছে। আমরা কিন্তু আগেই বলেছিলাম এটা কিন্তু নন এসি রুম। তো এবারে চলো আমাদের রুমের যে রান্নার ব্যবস্থা, এখানে কিন্তু রুমে রান্না করা, খাওয়া দাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। আর এবারে বাথরুমটা দেখাই। এটা হলো বাথরুম। বাথরুমটা বেশ ভালো। এখানে কুমোট পায়খানা প্লাস শাওয়ার, কল ফল সমস্ত কিছুই আছে। বন্ধুরা, এই রুমটা আমাদের নিয়েছিল অনলি 500 টাকা পার নাইট, আর এসি হলে 800 টাকা পার নাইট। তো এই ছিল আমাদের দীঘা ট্যুর গাইড আর রুম। দীঘার রুম কীরকম কী রুম থাকা সমস্তটাই এই ভিডিওতে দিলাম। এরপর আমরা কোথায় ঘুরতে যাব, কিভাবে ঘুরবো, খাবো, সব নেক্সট ব্লগে দিয়ে দিচ্ছি।